Hello everyone, back with a new video এবং রোজার উদ্দেশ্যে প্রতিবার যেমন ভিডিও করি প্রতিবার টিপস নিয়ে আসি এবারের ভিডিওতেও এবছর রোজার জন্য টিপস নিয়ে চলে আসলাম। লেটস বিগিন। আজকে টিপসগুলো কি আমরা একটু দেখে নেই। যারা রোজা রাখছেন রোজাদারদের জন্য আমি একটা টিপসের লিস্ট রেডি করে রাখছি। তো টিপ নাম্বার 1 হচ্ছে, আপনারা যখন সিয়াম সাধনা করবেন, যখন উপবাস করবেন, তখন আপনারা ফোকাস করবেন নিজেদের উপরে। নিজেরা যতক্ষণ রোজা রাখছেন অন্য কারো দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই। অন্যে রোজা আছে নাকি রোজা নাই সেটা আপনার নির্ধারণ করে দেওয়ার কোনো রাইট নেই। আপনি রোজা রাখলে রাখেন, আরেকজনের রোজা না রাখলে আপনি আপনার চরকায় তেল দেন। দ্যাটস টিপ নাম্বার 1। টিপ নাম্বার 2, মুমিনদের বলছি, রোজাদারদের বলছি, আপনারা যখন রোজা রাখবেন তখন আপনাদের ঈমান এতই শক্ত হওয়া উচিত যে খাবারের গন্ধ যদি কোথাও থেকে আসে বা কেউ যদি আপনাদের সামনে খাবার খায় বা আপনাদের আশেপাশে কেউ খাবার খায়, তাহলে আপনারা সেটা দেখে আপনারা মুখ দিয়ে লোল ঝরাবেন না। ওকে? তাহলে কিন্তু আপনাদের ঈমান দুর্বল হয়ে যাবে, আপনাদের কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে। আপনারা ফোকাস করবেন আপনাদের উপবাসের উপরে, আপনারা ফোকাস করবেন আপনাদের ফাস্টিংয়ের উপরে। ওকে? এতে করে আপনাদের ঈমানের কিন্তু পরীক্ষা হয়ে যাবে। যে মানে না তাদেরকে ডিস্টার্ব না করে, বা যারা মানে না তাদেরকে ডিস্টার্ব না করে নিজের রোজার উপরে ধ্যান দিন। দ্যাটস টিপ নাম্বার 2। টিপ নাম্বার 3, যদি কোনো খাবারের দোকান আপনার চোখের সামনে পড়ে, খাবারের দোকানটা দয়া করে ভাঙচুর করবেন না। কারণ খাবারের দোকানটা একজনের ব্যবসা, তার রুটি রুজি, তার হক, তার বেঁচে থাকার উৎস। সে রোজা চলাকালীন সময় ব্যবসা করতেছে কারণ সে টাকা কামাতে চাচ্ছে, তার টাকা কামানোটা প্রয়োজন। আপনার কাছে এটা প্রয়োজন হতে না পারে, কিন্তু তার কাছে দোকান খোলা রাখাটা এবং ব্যবসা করে যাওয়াটা তার প্রায়োরিটি। অর্থাৎ তার যে প্রায়োরিটি, তার প্রায়োরিটিকে রেসপেক্ট দেওয়া শিখেন। আপনার সিয়াম সাধনা মেনটেন করতে গেলে আপনি ঘর থেকে বেরিয়েন না যতক্ষণ রোজা আছেন, অথবা বের হলে খাবারের দোকান টঙের দোকানের দিকে তাকাবেন না, এবং অন্যে খাবারের দোকানে রোজার সময় কি করে সেটাও ভাবা আপনার বিষয় না। কারণ রোজা রাখতে সবাই বাধ্য না। রোজা রাখার বিষয়টা বিশ্বাসের। যে বিশ্বাস করে সে রাখুক, যে করে না সে বাধ্য না বিশ্বাস করতে। দ্যাটস টিপ নাম্বার 3। টিপ নাম্বার 4, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনারা যারা মুমিনদের আশেপাশে যারা নন মুসলিম আছে তাদেরকে আপনারা ডিস্টার্ব করবেন না। এবং বিশেষ করে মুমিনদের আশেপাশে যারা নন মুসলিম না, নন বিলিভার আছে, যারা এথিস্ট আছে, যারা মুসলিম ঘরে জন্মানো সত্ত্বেও তাদের কাছে ধর্মটা ভিত্তিহীন মনে হয় বলে তারা মানে না, বা যে কোনো কারণেই হোক তারা ধর্ম পালন করে না, ইসলাম ধর্ম পালন করে না, তারা তাদের মতো বেঁচে আছে, তাদেরকে তাদের মতো বেঁচে থাকার সুযোগটা দিন। তাদেরকে তাদের পার্সোনাল স্পেসকে রেসপেক্ট করবেন, অবশ্যই রেসপেক্ট করবেন। কারণ আপনি বিশ্বাস করেন বলে আপনার কাছে সিয়াম সাধনা ইম্পর্ট্যান্ট, কিন্তু যে বিশ্বাস করে না তাকে আপনি ফোর্স করে রোজা রাখাতে পারবেন না। হয়তো তার কোনো হেলথ রিজন আছে, হয়তো তার কোনো হেলথ ইস্যুজের কারণে সে রোজা রাখতে পারে না, অথবা সে রোজা রাখাকে ভিত্তিহীন মনে করে, কারণ তার কাছে প্রার্থনা জিনিসটাই ভিত্তিহীন। অর্থাৎ আপনাকে আমি যেটা বলতেছি সব মুমিনের উদ্দেশ্যে বলতেছি, যারা মুমিন না, যারা ইসলাম ধর্মকে ফলো করে না বা ছেড়ে দিয়েছে, তাদেরকে বুলিং করা থেকে বিরত থাকুন। এতে করে আপনার ঈমান নষ্ট হবে, আপনাদের সিয়াম সাধনা নষ্ট হবে। যে মানে আপনি তার সাথে গিয়ে কথা বলেন, যে মানে না তাকে মানানোর দায়িত্ব আপনার না। এটা একটা গণতান্ত্রিক দেশ, এটা কোনো মধ্যযুগের কোনো সোসাইটি না যেখানে একজনকে কতল করে ফেলা লাগবে অথবা আরেকজনকে জিম্মায় নিয়ে পয়সা দিয়ে আপনারা ডমিনেট করবেন। এই ধরনের সমাজে আমরা থাকি না এখন।
সমাজ অনেক আগাইছে, মানুষের শিক্ষা দীক্ষা অনেক আগাইছে, মানুষের বিবেক বিচার অনেক আগাইছে। অতএব আমার টিপ নাম্বার 4 যেটা, সেটা বিশেষ করে মানবেন। সকল মুমিনদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের সিয়াম সাধনায় ফোকাস করেন, আপনারা আপনাদের রোজা ঠিকমতো রাখেন। আশেপাশে ডানে বামে কে কী করলো সেটা আপনারা দেখবেন না, আপনারা আপনাদের ধর্মের দিকে ফোকাস করেন, অ্যাকশনের দিকে ফোকাস করেন এবং রোজা ভেঙে হেলদি ইফতার করুন। এতে করে আপনাদের অনেক লাভ হবে। সো এই ছিল আমার 4টা টিপ রোজার জন্য। আগামী বছর ইনশাল্লাহ আবার রমাদানের জন্য টিপ নিয়ে আসবো। থ্যাংক ইউ।